প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধে হেরে গেছেন। এটাই সত্য, এটাই বাস্তব। আজকে এই কথা বলছে আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তার সম্পাদকীয় কলামে পরিষ্কারভাবে কি কি কারণে হেরে গেছেন সেগুলো উল্লেখ করেছেন। এই যুদ্ধ শুরুর সময় ট্রাম্পের ঘোষণা ছিল যে ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে এবং ইরানে যে পারমাণবিক স্থাপনা আছে সেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম সেটা একেবারে ধ্বংস করে ফেলা হবে। এটাই ছিল এই যুদ্ধের লক্ষ্য এবং ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হবে। ইরান কোনো শর্ত ছাড়াই আত্মসমর্পণ করবে, এরকম একটা পরিস্থিতি শুরুতে ইসরায়েল এবং আমেরিকা ঘোষণা দিয়েছিল সারা বিশ্বের কাছে। কিন্তু এখন যে সমঝোতা বা চুক্তি স্বাক্ষর হলো তাতে দেখা যাচ্ছে যে উল্টো ইরান বরং এই যুদ্ধের মধ্য দিয়ে অনেক কিছু অর্জন করেছে, যেটা আন্তর্জাতিক অঙ্গনে একটা বিস্ময় তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শক্তির তুলনায় এত কম শক্তি সম্পন্ন দেশ ইরান, তারা যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করতে না পারলেও চুক্তির মধ্য দিয়ে তারা বিশাল বিজয় অর্জন করেছে। অর্থাৎ ইরানের যেই সব লক্ষ্য সেই লক্ষ্যগুলো পূরণ হচ্ছে। যেমন সবচেয়ে তার বড় অসুবিধা জায়গা ছিল যে সে বিশ্ব থেকে বাণিজ্যিকভাবে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন ছিল এবং ইরানের প্রবল রকমের একটা অর্থনৈতিক সংকট ধেয়ে আসছিল, যেটা দমন করতে যে 25-30 হাজার মানুষকে হত্যা পর্যন্ত করেছে ইরানের শাসকরা। সেই ইরানের উপর থেকে এখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে, বাণিজ্যিক এবং অর্থনৈতিক। ইরানের বহু সম্পদ বিলিয়ন বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে আটকে ছিল, সেই জব্দ সম্পদ ফেরত পাচ্ছে। তার মানে অর্থনৈতিক পুনর্গঠনের একটা সুযোগ তৈরি হচ্ছে। তার যে অর্থনৈতিক দুরবস্থা সেটা কাটিয়ে তার সামরিক সক্ষমতা পুরোপুরি এসে আবার ফিরে আসে। শুধু তাই না, ইরানে যে 13,000-14,000 অবকাঠামো ধ্বংস হয়েছে সেগুলো মেরামত করার জন্য 30,000 300 বিলিয়ন মার্কিন ডলারের একটা অর্থনৈতিক কর্মসূচি ঘোষণা করা হচ্ছে, যে অর্থ ব্যয় হবে ওই ক্ষতিগ্রস্ত অবকাঠামো বিনির্মাণের জন্য। তাহলে এই টাকাও যখন ইরানে বিনিয়োগ হবে, সাথে সাথে ইরানের অর্থনীতি ফুলে ফেপে উঠবে এবং ইরানের যেই তার নৌবাহিনী, তার বিমান বাহিনী বলতে গেলে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, সেগুলি আবার তারা রিবিল্ড করবে এবং পরবর্তী যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিতে পারবে। তেমনটাই উল্লেখ করে নিউ ইয়র্ক টাইমস বলছে যে কার্যত ইরান এই যুদ্ধে জিতে গেল, কোনো রকম তারা পাল্টা সামরিক শক্তি ব্যবহার না করেও তারা জিতে গেল। আর সেখানে ট্রাম্প, যেখানে ওবামাকে সবচেয়ে বলতেন যে ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি বলা হতো, যে এই চুক্তির মধ্য দিয়ে, যেটা 2018 সালে তিনি বাতিল করেছিলেন, যে এই চুক্তির মধ্য দিয়ে আসলে ইরানকে জব্দ করা যায়নি, ইরানকে কাবু করা যায়নি। এখন যেই চুক্তি বা সমঝোতা চুক্তি করা হলো তাতে দেখা যাচ্ছে যে ওবামা যতটা না ছাড় দিয়েছে তার চেয়ে বহুগুণ ছাড় দিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। হয়তো সেটা নিয়ে একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা নিয়ে এখন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকফকে পাঠাচ্ছে জেডি ভ্যান্সের বদলে। তার মানে এখন বোধোদয় হচ্ছে আস্তে আস্তে আমেরিকার মধ্যে যে আমরা যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করলাম সেটা আসলে উল্টা ইরানের পক্ষে চলে গেল এবং ইসরায়েল, তার যে প্রধান মিত্র ইসরায়েল, খেপে গেল। এবং শুধু তাই না, যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো বলে সাফল্যের কথা তুলে ধরছে, সেই হরমুজ প্রণালী 28শে ফেব্রুয়ারির আগের অবস্থায় চলে গেল। 28শে ফেব্রুয়ারির আগের অবস্থায় চলে গেল। তার মানে 28শে ফেব্রুয়ারিতে যেভাবে চলাচল করতো সেভাবে চলাচল করবে। আবার একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা বলল যে
ইরান এবং ওমান যাতে যৌথভাবে কাজ করে। তার মানে হরমুজ প্রণালীর উপর ইরানের যে সার্বভৌম অধিকার সেটা কিন্তু মেনে নিলেন। ফলে দৃশ্যত কিছুই অর্জন হলো না। পারমাণবিক কর্মসূচি, নিরস্ত্রীকরণ আর পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না, সেটা এখনো আলোচনা মধ্যে থাকবে। কিন্তু সেই আলোচনা সফল হবে কি হবে না সেটা নিশ্চিত না, কারণ 2 বছর বারাক ওবামার সাথে 2 বছর আলোচনা করেও কিন্তু সফলতার মুখ দেখেনি আমেরিকা। ফলে এখন যে আলোচনা হবে এটা 2 মাস, বলা হচ্ছে যে ইচ্ছা করলে 2 পক্ষ আবার সময় বাড়াতে পারে। ফলে এই 2 মাস এই আলোচনাটা কি আবার 2 বছরে গড়াবে কিনা সেটাও কিন্তু নিশ্চিত না। ততদিনে কিন্তু ইরান স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে এবং এখন যে ইরান যেই কাবু অবস্থায় আছে, আরো সময় পেলে ইরান কিন্তু একটা শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ইরানকে মান্য করে চলবে। ফলে কোনো দিক থেকে ডোনাল্ড ট্রাম্প দাবি করতে পারবে না যে এই যুদ্ধে তিনি জয়ী হয়েছেন।